এই সম্পর্কে অনেকের সঠিক ধারণা নেই, মনে করে যে লাল কাপড় একদম হারাম, পুরুষের জন্য হারাম মনে করে, আবার অনেকে জায়েজ মনে করে। জি, লাল কাপড় যদি একবারে খাঁটি লাল হয়, তাতে কোনো অন্য রঙের সংমিশ্রণ নেই, বেশ ইখতিলাফ রয়েছে এই মসলায়। কিন্তু هبت نسمات الرحمات وأتانا شهر الخيرات رف القلب بشوق فرحا للصوم وأنس الصلوات فتحت أبواب الجنة। বাবু সালাফি সাওবিল আহমার, এই অধ্যায় হচ্ছে লাল কাপড়ে সালাত আদায় করা সম্পর্কে। এই প্রশ্ন অনেকেই করতে থাকেন, আর আসতেই থাকে। কতবার যে প্রশ্ন করা হইল, লাল কাপড় পুরুষ লোক পরিধান করতে পারবে কি পারবে না, এই সম্পর্কে অনেকের সঠিক ধারণা নেই, মনে করে যে লাল কাপড় একদম হারাম, লাল কাপড় পুরুষের জন্য হারাম মনে করে, আবার অনেকে জায়েজ মনে করে। জি, লাল কাপড় যদি একবারে খাঁটি লাল হয়, তাতে কোনো অন্য রঙের সংমিশ্রণ নেই, বেশ ইখতিলাফ রয়েছে এই মসলায়। কিন্তু শুধু ইঙ্গিত করে দিই যে এতে অনেকগুলি মত রয়েছে। ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলী ফতুল বারিতে 7টি ওলামাদের মত বর্ণনা করেছেন। তাহলে ওলামাদের বিষয়গুলিতে ইখতিলাফ রয়েছে। তার মধ্যে যেটি সবচেয়ে সতর্কতামূলক বক্তব্য বা মত, সেটি হচ্ছে যে একেবারে খাঁটি গাঢ় লাল যদি হয়, তাহলে সেটা পুরুষদের জন্য অপছন্দনীয়, হারাম নয় কিন্তু অপছন্দনীয়। জি, কিন্তু তাতে যদি সংমিশ্রণ থাকে, এটাকে কোন রুমাল বলছেন? আমাদের দেশের মানুষ রুমাল বলে এগুলোকে, তাই না? রুমাল বলে, লাল রুমাল বলে না এটাকে, এটাকে বলে সাদা রুমাল। অথচ মোটামুটি 50-50 আছে, সাদা আছে আর লাল আছে, তাই না? তারপরে কেউ বলবে, যদি সাদা রুমাল বলে তো হাসবে মানুষ শুনে। লাল নামটা তারও প্রাধান্য পেয়েছে, লাল রুমাল, তো এটা জায়েজ কিনা? বেদনে কারা, কোনো আপত্তি নেই, জায়েজ আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যাচ্ছে যে লাল পরেছেন, তাতে অন্য হাদিসে ব্যাখ্যা এসেছে তাতে লালের সাথে কালোর সংমিশ্রণ ছিল, কালো ছিল। একটা খাড়া সুতা আর একটা বেড়া সুতা, আড়াআড়ি সুতা, তানা আর বানা বলে। তানা লম্বাটা, যেটা যে সুতাকে টান দেয় ওইটা তানা, আর এটার নাম বানা, যেটাতে বোনানো হয়। হ্যান্ডলুম কেউ দেখেছেন? হাতে কাপড় বোনানো কেউ দেখেছেন আপনাদের মধ্যে? দুটা একটা না, আপনাদের বাড়িতে আছে, অনেকের বাড়িতে আছে, কিন্তু নিজে বলে না যে আমাদের বাড়িতে কিন্তু এগুলো ছিল এক সময়। অসুবিধা নেই, কোনো আইবের কথা নেই, কারণ এটা পেশা। যেমন আমরা অধিকাংশ কিন্তু আমাদের বাপ দাদা সব জমি জায়গার মালিক, কৃষি কাজ আমাদের আছে, আমি করি আর না করি, তাই না? কিন্তু এটা কোনো আইবের কথা হলো? হ্যাঁ, তো পেশা, এতে মানুষের মান সম্মান নির্ধারণ হয় না, তাকওয়ার ভিত্তিতে শুধু। তো এগুলো নলেজ এই জন্য আছে, 4 বছর ওদের বাড়িতে আমি খেয়েছি। তাদের হ্যান্ডলুমের যুগ ছিল তখন, হাতে কাপড় বোনানো হইতো, ওগুলোতে বসেছি, চেষ্টা করেছি, কিন্তু ছোট ছিলাম। আর ওগুলো করতে গিয়ে ওদেরকে বিপদে ফেলবে। একটা সুতা যদি ওখানে ফেঁসে যায়, ছিঁড়ে যায়, তাহলে ওদের কয়েক ঘন্টা তাদের নষ্ট হবে ঠিক করতে গিয়ে। তো তানা আর বানা বলে কাপড় সুতাগুলিকে। তারপরে আসলো পাওয়ারলুমের যুগ। পাওয়ারলুম বোঝেন, যেটা বিদ্যুতের চলে, আর ধাই 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 চলছে, আর তাড়াতাড়ি দ্রুত গতিতে তখন কাপড় বানানো হচ্ছে। আজকাল হ্যান্ডলুম, হাতের কাজ উঠে গেছে। তো লাল কাপড় পুরুষদের জন্য কি বলবো, যদি খাঁটি লাল হয় তাহলে অপছন্দনীয়, কারণ এটা উপযোগী মহিলাদের জন্য, বা অমুসলিমরা গাঢ় লাল পরে থাকে। সুতরাং এতে থেকে পুরুষরা বেঁচে থাকবে, যাতে মহিলাদের সাথে সদৃশ্যতা না হয়। কিন্তু যেমনটা বললাম, তাতে যদি কিছু সংমিশ্রণ থাকে তো জায়েজ, অথবা হালকা লাল আছে, একদম গাঢ় লাল, ডিপ লাল নয়, হালকা খানিকটা লালি ভাব আছে, তবুও জায়েজ ইনশাআল্লাহ। তো